ভিউয়ার্স, এই ল্যাম্পটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম ২টি আতরের বক্স। তো প্রথমেই আমরা আতরের বক্সের ভেতর থেকে এই ইয়াটি বের করে নিব। এরপরে বক্সের মাঝে যে জয়েন্টটা থাকে, এই জয়েন্টটা আমরা আস্তে করে খুলে নিব, যাতে করে ছিঁড়ে না যায়। ভালোভাবে জয়েন্টটি আমরা খুলে নিব। ওকে, আমরা অলরেডি ২টি বক্সের জয়েন্টটি খুলে ফেলেছি। এরপরে এই ২টি পার্টের মাঝখানে আমাদের কেটে ২টি পার্ট আলাদা করে নিতে হবে। এরপরে এই কোণাগুলো আমাদের কেটে সাইজ করে নিতে হবে। ঠিক এরকমভাবে আমরা ৪টি পার্ট তৈরি করে নিব। ওকে, আমরা অলরেডি ৪টা পার্ট তৈরি করে ফেলেছি। এখন আমাদের এই যে ২টা গোল নকশা করা আছে, এই ২টা পার্ট রেখে দিতে হবে। এরপরে যে ২টা পার্টে আমাদের নকশা করা নাই, এই ২টাতে আমরা আল্লাহু নকশা করব। আমরা এখানে একটি আল্লাহু আঁকিয়ে নিয়েছি, এটা এখন আমরা কেটে নিব। তো তার আগে একটু দেখাই এটা আমরা কিভাবে আঁকাইছি। তো প্রথমে আমরা এইভাবে একটি আর্ট দিব, এই যে আর্ট দিলাম। এরপরে আবার নিচ দিয়ে নিয়ে আসে আবার আরেকটা আর্ট লিখব। এরপরে আবার নিচ দিয়ে নিয়ে আসে এখানে একটু কোণ করে আবার এই সাইড দিয়ে এখানে লাগাই দেব। এরপরে এখানে মাথাটা গোল করে দেব আমি সোজা। এরপরে এখানে একটি আলিফ লিখব। এরপরে আবারও এখানে একটি আর্ট দিব, আবার আরেকটা আর্ট, আবার নিচ দিয়ে নিয়ে আসে আবার এখানে লাগাই দেব। ওকে, আমাদের আল্লাহটি তৈরি করা কমপ্লিট। এভাবে আমরা আল্লাহটি আঁকাইছি। তো আপনারা আস্তে করে আঁকাইবেন, আরও সুন্দর হবে। ওকে, আমরা এই ২ পার্টে ২টা আল্লাহু সুন্দর করে আঁকিয়ে নিয়েছি। এখন আমরা চাকুর সাহায্যে এই আল্লাহটি কেটে নিব। সুন্দর করে কাটতে হবে যাতে করে আঁকাবাঁকা না হয়ে যায়। ওকে, আমাদের এটি অলরেডি কাটা কমপ্লিট। এরকমভাবে আমরা ২টা পার্টেই সুন্দর করে কেটে নেব। ওকে, আমরা অলরেডি ২টা আল্লাহু কেটে নিয়েছি। এরপরে আমরা এই আল্লাহর অপর পৃষ্ঠায় গ্লাস পেপার লাগাই দেব। তো আমরা আল্লাহর মাপ করে এখানে ২টা গ্লাস পেপার কেটে নিব। আমরা ২টা গ্লাস পেপার কেটে নিয়েছি। এই ২টা গ্লাস পেপার আল্লাহর উপরে এভাবে রেখে আমরা কসটেপ দিয়ে আটকাই দেব। ওকে, আমাদের আল্লাহর উপরে গ্লাস পেপারটি কসটেপ দিয়ে আটকানো কমপ্লিট। এখন আমাদের এই আল্লাহু এই পার্টটি আর এই যে গোল নকশা করা আছে এই পার্টটি, এই ২টি পার্ট এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আমরা এই সাইড দিয়ে গ্লুগানের আঠা দিয়ে নিচ্ছি। এরপরে এই পার্টটি এর উপরে এভাবে লাগিয়ে নিব। তো আমরা এখানে অন্য আঠা দিয়েও জয়েন্ট দিতে পারি। আমরা এই গোল নকশাটির পাশে আরেকটি আল্লাহু নকশা জয়েন্ট দিয়ে নিব। এরপরে এই আল্লাহু নকশাটির পাশে আরেকটি গোল নকশা এভাবে জয়েন্ট দিয়ে নিব। ওকে, আমরা ৪টায় জয়েন্ট করে ফেলেছি। এখন আমাদের এই ২ মাথা এক জায়গায় করে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। এখন আমাদের এর ঠিক মাঝ বরাবর একটি ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্র দিয়ে একটি সুতা পার করে নিতে হবে। এরপরে সুতার এই পাশে একটি আমরা গিরা দিয়ে নিব যাতে করে পার না হয়ে যায়। এরপরে এভাবে সুতাটি বের করে নিব। ওকে, এখন আমাদের এই পিছনে একটি ঢাকনা লাগাইতে হবে। তো আমরা পিছনের ঢাকনা সমান করে কেটে নিয়েছি। এখন এভাবে আমরা এখানে লাগিয়ে দেব। তার আগে এর মাঝ বরাবর একটি আমাদের কালার লাইট সেটিং করে নিতে হবে। এরপরে আমরা এই পাগুলো এই সাইড দিয়ে বাঁকা করে দেব। আমরা ব্যাটারির সঙ্গে একটি অনকে রেজিস্টার লাগিয়ে নিয়েছি। রেজিস্টারের আরেক টার্মিনাল আমরা বাল্বের এক টার্মিনালের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। এরপরে ব্যাটারির আরেকটি তার সুইচের এক টার্মিনালের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। এরপরে সুইচের আরেক টার্মিনালের সঙ্গে আরেকটি তার আমরা সোল্ডারিং করে নেব। এই তারটি আমরা বাল্বের এই টার্মিনালের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। ওকে, আমাদের এটি পুরোপুরি কমপ্লিট। তো আমরা সুইচটা অন করে দেখি। তো এই যে আমাদের বাতিটি জ্বলছে। তো চলুন এখন আমরা এটি সেটিং করে ফেলি। আমরা এই নিচের ঢাকনাটি এভাবে লাগিয়ে দিব। এরপরে চতুর্দিকে আমরা আঠা দিয়ে দিব।
যাতে করে এটি খুলে না যায়। এটি আমাদের পুরোপুরি কমপ্লিট। তো আমরা সুতাটি উপরে বেঁধে দিয়েছি, দিয়ে এটি ঝুলিয়ে দিয়েছি। তো এখন আমরা এটি চালিয়ে দেখব। তো আমরা সুইচটি অন করে দেই। তো এই যে দেখতে পাইতেছেন যে আমাদের ভেতরে কালার লাইটটি জ্বলছে। তো আমরা এখন একটু বাতি অফ করে দেই, অন্ধকারে কীরকম লাগে। তো দেখতে পাইতেছেন ভিউয়ার্স যে অন্ধকারে এটি কত সুন্দর লাগতেছে। তো এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আপনি যদি এরকমই বিজ্ঞান প্রযুক্তি ও ইলেকট্রনিক্স ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই ওয়ার্ক বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।